নমস্কার, কেমন আছেন সবাই? শুভ মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আজকে সকালটা আমি ঠাকুর পুজো দিয়েই শুরু করতে চাই। শুভ দিনে ঠাকুর পুজো দিয়ে শুরু করতেই খুব ভালো লাগে। আর আমি আপনাদের দেখিয়ে দিলাম আমার ঠাকুর কি সুন্দর আজকে আমি সাজিয়েছি, মন প্রাণ ঢেলে সাজিয়েছি। আর আজকে করব একটু নতুন গুড় দিয়ে সিন্নি। প্রথমে আমি 150 গ্রামের মতো সুজি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রামের মতো আটা, আর তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রামের মতো ময়দা, আর প্রায় 1 কেজি দুধ নিয়েছি। আর একটা নারকেল আমি কুড়িয়ে আগে থাকতেই রেখে দিয়েছি। আর কিছুটা নতুন গুড় ওই 250 গ্রামের মতন দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি কয়েকটা কলা 6-7টার মতো ভালো করে কলাটাকে আগে আঙুল দিয়ে ফটকে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নারকেলটা দিয়ে সিন্নিটা মেখে নেব। আজকে আপনাদের সবার বাড়িতে কি হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে? আমাদের গুরুদেবকে আমরা চালের জিনিস দিই না। আসলে আমি শুনেছি যে আমার গুরুদেব যখন বয়স হয়ে গেছিল তার, সে তখন চাল ত্যাগ করেছিল। এবার নবান্নতে নতুন গুড় এগুলো তো ঠাকুরকে দিতেই হবে। আর আমরা এই মকর সংক্রান্তিতে কিন্তু এই নবান্নটা দিই। অনেকে অঘ্রাণ মাসে নবান্ন করে, কিন্তু আমরা এই মকর সংক্রান্তির দিনে নবান্ন করি। কিন্তু আমরা ঠাকুরকে নবান্ন দিই না, তাই আমরা সিন্নি করে নতুন গুড় দুধ দিয়ে সিন্নি করে ঠাকুরকে দিই। আর আমার গিরিধারী, তারপরে আমার বিন্দাজি আছে, তাদের আমি নতুন চাল কলা নতুন গুড় দিয়ে মেখে দিই। আর এই নবান্ন করে আমি সব ঠাকুরকেই দিই, সাথে আমার গুরুদেবকেও। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সিন্নিটা মাখা একদম শেষ। এবার আমি আমার বিন্দাজিকে আপনাদের দেখিয়ে দিই। আর আমার বিন্দাজিকে ভোগ দেওয়ার মতন তেমন সুপরিষেবা আমার কাছে নেই, তাও যেটুকু পেরেছি সেটুকু করেছি। এবার আমি ঘরের ঠাকুরকেও আরতি করে নিলাম ভোগ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।